দর্শক, স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যে বিষয়টিতে জড়িয়ে আছে অনেক মানুষের প্রাণ, ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার। কি সেই বিষয়? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কি সেই বিষয়? গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে 2024 সাল থেকে 2026 সাল পর্যন্ত অনেক জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে। 2026 সালের ফেব্রুয়ারিতে ঢাকা, চট্টগ্রাম সহ অনেক জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে। সম্প্রতি চট্টগ্রামের হালি শহরে একটি পরিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুরো ধ্বংস হয়ে গেছে, যে বিষয়টি আমাদেরকে মর্মাহত করেছে। আমরা এখনো হয়তো এই ট্রমা থেকে বের হতে পারছি না। এখন বিষয় হচ্ছে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, বা এই গ্যাস সিলিন্ডার কেন বিস্ফোরিত হয়। প্রথমেই জানতে হবে গ্যাস সিলিন্ডার কেন বিস্ফোরিত হচ্ছে। দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ যে গ্যাস সিলিন্ডারগুলো আছে সেগুলো ব্যবহার করাই হচ্ছে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অন্যতম প্রধান কারণ। এছাড়াও আরও কিছু সমসাময়িক কারণ আছে, যেমন গ্যাস সিলিন্ডারের যে হুস পাইপ সেটি লিক হয়ে যাওয়া, কখনো গ্যাস সিলিন্ডার যেই জায়গায় থাকে সেই জায়গাটি গরম বা সূর্যের তাপে গ্যাস সিলিন্ডার রাখা, গ্যাস সিলিন্ডার যে জায়গায় আছে রান্নাঘর, সেই রান্নাঘরের দরজা জানালা বন্ধ থাকা। এছাড়াও আরও বিভিন্ন কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। এবারে আমাদেরকে খেয়াল রাখতে হবে বা আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা কিভাবে এই বিষয়গুলোকে অতিক্রম করব। এই বিষয়গুলোকে অতিক্রম করতে পারলেই অনেকাংশেই দেখা যাবে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কমে যাচ্ছে। আমরা এই হতাহত থেকে বেঁচে যাচ্ছি, আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে তুলতে পারছি। সেই ক্ষেত্রে প্রথমেই কি করতে হবে? প্রথমেই আমাদেরকে মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার করা বন্ধ করতে হবে। একটি গ্যাস সিলিন্ডার সাধারণত 10 থেকে 15 বছর মেয়াদ হয়ে থাকে। সেই মেয়াদের ডেট দেখে আমাদেরকে গ্যাস সিলিন্ডার ক্রয় করা উচিত। এছাড়াও গ্যাস সিলিন্ডারে যেসব হুস পাইপ, রেগুলেটর ব্যবহার করা হয় সেগুলোকে আমাদেরকে দেখতে হবে সেগুলো ঠিকঠাক অবস্থানে আছে কিনা, বা কোনোভাবে সেগুলো ক্ষত আছে কিনা। সেই ক্ষত রেগুলেটর বা পাইপ কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ঘরে যদি কখনো গ্যাসের গন্ধ পাই সেক্ষেত্রে অবশ্যই জানালা দরজা খুলে দিতে হবে। জানালা দরজা বন্ধ থাকা অবস্থায় আমরা কখনোই দেয়াশালাই বা গ্যাস লাইট কখনোই অন করব না। এমনকি বৈদ্যুতিক কোনো সুইচ অন অফ আমরা করব না, মোবাইলও ব্যবহার করব না। কারণ বৈদ্যুতিক সুইচের ক্ষেত্রে বৈদ্যুতিক সুইচ, মোবাইল বা যে কোনো জায়গায় স্পার্কিংয়ের জন্য গ্যাসের সেটা বিস্ফোরিত হতে পারে, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হতে পারে। এছাড়াও আমরা গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে কখনোই সূর্যের তাপে গ্যাস সিলিন্ডার রাখবো না, বা আমাদের চুলার কাছে কখনোই গ্যাস সিলিন্ডার রাখবো না। গ্যাস সিলিন্ডার ব্যবহারের নিয়ম হচ্ছে চুলা থেকে 3 ফুট দূরত্বে এবং নিচে, চুলার থেকে কিছুটা নিচে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয়। সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো। এমনকি গ্যাস সিলিন্ডার সবসময় মাটিতে রাখবো, কোনো কিছুর উপরে আমরা রাখবো না। এবারে আসি, গ্যাস সিলিন্ডারে যদি আগুন লেগে যায় তাহলে আমরা কি করব। গ্যাস সিলিন্ডারে যদি আগুন লাগে তাহলে অবশ্যই মোটা কাঁথা বা কম্বল বা ছালা জাতীয় কিছু সেটিকে ভিজিয়ে সেটি চাপা দিতে হবে। এছাড়াও গ্যাসের পাইপে যদি আগুন ধরে তাহলে গ্যাসের যে সুইচটি আছে সেটা বন্ধ করে দিতে হবে। আমরা যদি কোনোভাবেই আগুন মোকাবেলা না করতে পারি, যদি আগুন ধরে যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিজেদের জীবন রক্ষার জন্য নিরাপদ দূরত্বে চলে যেতে হবে। নিরাপদ দূরত্বে গিয়ে অবশ্যই আমাদের আশেপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসে জানাতে হবে। যত দ্রুত আমরা এই কার্যক্রমগুলো করতে পারবো তত দ্রুত আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। মনে রাখবেন, একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। শুধু পরিবার নয়, আশেপাশে মানুষজনকেও ধ্বংস করে দিতে পারে, যেগুলো আমরা সমসাময়িক সময়ে দেখে আসছি। প্রিয় দর্শক, মনে রাখবেন আপনার একটু সচেতনতা
আপনার পরিবারকে বাঁচাতে পারে, বাঁচাতে পারে আপনার আশেপাশের লোকজনকে। নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করুন, তাহলে আমাদের জীবন হয়তোবা এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রক্ষা পেয়ে যাবে। আমরা হয়তোবা নিজেদেরকে এই সুন্দর পৃথিবীতে আরও কিছুদিন সময় বেঁচে থাকতে পারবো। আরও বেশি সময় আমরা নিজেদেরকে এই পৃথিবীর জালে আটকে রাখতে পারবো। নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। নিজে সচেতন হন এবং অন্যকে অবশ্যই সচেতন করুন। ঋতু ভট্টাচার্য, বাংলা FM, ঢাকা।